সীতার প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় ভগবান। তোরে পথে শোনাবো আজ রাম সীতা প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় শোনরে পথিক শোনাবো আজ রাম সীতার প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় রে ভগবান। কেমন করে শিশু কাঁদলে মায়ে গিয়ে যান, মায়ে গিয়ে যান তার আকুল ডাকে ব্যাকুল হয়ে, আকুল ডাকে ব্যাকুল হয়ে স্তন্য করেন দান। রাধে রাধে আকুল ও ঠিক তেমনি করে ডাকলে তারে সাড়া দেয় রে ভগবান। শোন রে পথিক শোনাবো আজ মন তোরে যদি ডুবায় রাখি জলতে, রাখি জলতে হায় বাঁচার আশায় ছটফটিয়ে, বাঁচার আশায় ছটফটিয়ে ওরে উঠবে তুমি নিরেতে। বিহনে নীরে যেমন বাঁচে না রে তোর পরাণ। শোন রে পথিক শোনাবো আজ নিখিলের বাঁশির সুরে কণ্ঠ মিলায়ে, কণ্ঠ মিলায়ে হায় ডাকো তার অনুক্ষণে, ডাকো তার অনুক্ষণে নিজেকে বিলায়ে। অদম কমলা বলে হৃদক বলে রেখো প্রভু নারায়ণ। অদম কমলা বলে হৃদক বলে রেখো প্রভু নারায়ণ। শোন রে পথিক শোনাবো আজ রাম সীতা প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় রে, তার সাড়া দেয় রে তার সাড়া দেয় রে দয়া করো দয়াল রায়াম তুমি দয়া হয়া করো দয়াল, দয়াল রায়াম। হরি বল হরি বল হরি
হরি বলো মন। রামং রামং লক্ষণ পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরাম কাকতি স্কুতং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ম ধার্মিকম। সেজ রাজেন্দ্রং সত্য সন্ধান দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তে ও যে বন্দে লোকায়াভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারয়ারিং। হায় রাম দক্ষিণেতে লক্ষণ ধন্যী বামেতে জানকী শুভা পুরা তোমার ত্রিজস্বং তেস্তং নমামি রঘুত্তমা। রাময় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসায় রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমো রাম। জগতে জন্মি ওরে ভাগীরথী তীরেতে যেয়ে হরি দিল দর্শন রাম। রামচন্দ্র ডেকে কয় গুরুদেব আমরা কোথায় এলাম? কয় বাবা এটা ভাগীরথী নদী। কয় এই নদী পার হতিবে না? কয় হ্যাঁ এই নদীর ওপারেই তুমি থিলা, তোর কাউকে দেখছি না, পার হব কি করে? কয় মাঝি আছে। আছে? কয় আছে। কয় ডাকেন। কয় নাম মাধব, আমি প্রতিদিন ডেকে আমি পার হয়ে যাই, তাজ তোমরা সঙ্গে আইছো তখন তোমরা ডাকো। রামচন্দ্র ডেকে কয় উনি হয়তো বৃদ্ধ, বয়সে বেশি, আমি শিশু, নাম ধরে ডাকলে হয়তো হবে না খুশি, আপনি ডাকুন। তাই মহামুনি ডাকে, ও ডাকে মাধব। মাধব মাধব বলিয়া ডাকিছে গাধীর নন্দন ধীরে। ওরে পশ্চিম তীর হতে মাধব শুনিল তখন, মাধব মাধবীরই ডেকে কয় ও মাধবী। কয় কি? কয় সমস্ত দিন খাওয়া পাওয়ার পরে দুটো ভাত নিয়ে কেবল বলছি আর ওপারতে ডাকাডাকি শুরু হয়ে গেছে, তুই যাতে একটু দেখে আয় দিকে ডাক যা। মাধবী খেওয়া কাটায় ছুটে যায়। পশ্চিমী তীর হতে মাধবী ওরে পূর্ব তীরে যায়। ওটা পূর্ব তীরে সোনার মানুষ দেখিবারে পায়। মাধবী ছুটে আইছে। মাধবী কয় মাধব তুমি কিসের ভজন করো? সোনার মানুষ আগে পার করো ডাকে। মাধব কয় সোনার মানুষ। কয় হ্যাঁ যা দেখে এলাম তাই তোমারে কলাম। কয় মেয়ে ছেলে যারা দেখে তারা সোনার মানুষ বলে মনে করে।
দেখো বাজে কথা কবা না, তুমি আমারে পাঠাই দিলে তাই আমি গেলাম, যা দেখলাম তাই এসে তোমারে কলাম, বাজে কথা করছো কেন? হ্যাঁ? মাধব কয় ওরে বাপ রে বাপ, মাধবীর জন্য আজকে রাগ বান্ধিয়ে ফেলাইছে। কয় ঠিক আছে ও মাধবী, রাগ করিস নে, শোন যে রাগ তুই দেখাচ্ছিস, খাবো না, ভাত নিয়ে যা, খাবো না, তোর কথা শুনে তো এক্ষুনি জাতি তা ভাত খাবো না, নিয়ে যা। কোলের ভাতের থালা ঠেলে দিয়ে মাধবীর ডাক দিয়ে কয় মাধবী, কয় কি? কয় রাগ করিস না, একটু তামুক সেজে দে না, একটু তামুক খাই, অন্তত তাম না খাই তামুক খাই। পুরোনো দিনের মানুষ কিনা তামুক খাত, ফাঁকা কলকায় তামুক সেজে এনে মাধবী মাধবের হাতে তুলে দিয়েছে। মাধব হক্কায় তামুক খায়, বাম বইটার বকেলে বৈঠাটা চাপিয়ে ধরিয়ে হক্কা খাতি খাতি খেওয়া ঘাটার দিকে যাচ্ছে। পশ্চিমী তীর হতে মাধব পূর্ব তীরে যায়, দেখে পূর্ব তীরে চন্দ্র সূর্যের হয়েছে উদয়। ধীরে ধীরে বে চলেছে ডমেরি নন্দন, ওরে কিছু দূরে যেই মাধব দিল দর্শন। মধ্য ভাগীরথীতে যেয়ে পূর্ব তীরে দেখে সেইয়ে ওই পয়সা না দিয়ে যেটা পার হয়ে যায় যে মুনি, সেই মুনি, তার সঙ্গে আর দুটো ছেলেও আছে, মানে পয়সা না দিয়ে যেটা পার হয়ে যায় সেই দিয়ে, আর তার সঙ্গে দুটো ছেলেও আছে। মাধব মাছ ধরিয়ে ডাক দিয়ে কয় ও মুনি ঠাকুর, বলে আজকে পয়সা কড়ি আছে তো? মুনি ঠাকুর কয় মাধব রে, আজ আমাদের কাছে কোনো পয়সা কড়ি নেই, আমাকে পার করে নে। মাধব কয় ও পয়সা না দিয়ে যায় সে তো যায়, আজকে 3 দিয়েছে, তবু কয় দয়া করে পার করে নে। মাধব কয় হবে না, তোমরা যদি পার হতে চাও মানুষ 3 জন, ওরে আগে গুনে দিতে হবে কড়ি 3 পণ। ওরে ওরে বাপ রে বাপ, 3 পণ কড়ি তো দূরের কথা, আমাদের কাছে একটা কানা কড়িও নেই। তাই আমার নৌকায় তারি আজকে পারও হবে না, তরি ফিরিয়ে বেয়ে চলেছে ডমেরি নন্দন। পিছন থেকে ডাকে তখন গাধীর নন্দন। মুনি বলে মাধব রে তোর ভাগ্যের সীমা নাই, ওরে তোর ঘাটেতে পার হবে রাম গোলকের গোসাই ডাকে মা। ওরে মাধব বলে জীবনে কোনো পুণ্য করে নাই, বলে কোন পুণ্যেতে পার হবে রাম গোলকের গোসাই। লক্ষণ ডাক দিয়ে কয় অমাধব, পার করে নেবা না? আমার বড় খিদে লাগিছে জানো, আমি নদী পারে ওপারে গেলি না, মিথিলায় যে এই দুটো খাবো, বড় খিদে লাগেছে। চিন্তা করেন, মাধব ধীরে ধীরে নৌকা দিয়ে তীরে লাগিয়ে দিয়েছে। মনে কয় পার করে নে, কয় হবে না। লক্ষণ বলছে বড় খিদে লেগেছে, পার করে নাও, ওপারে যে দুটো খাবো, পার করে দাও। কয় হবে না, হবে না, কয় না হবে, 3 পণ কড়ি দিতে হবে। 3 পণ কড়ি যদি দিতে পারো 3 জনকে পার করে দিতে পারি। রামচন্দ্র ডেকে কয় মাধব, আজি যদি পার করিবি ভাগীরথী নদী, পরে শেষের দিনে পার করিব ওই না ভব নদী। কয় তুমি ভব নদীর নাবিক নাকি? কয় হ্যাঁ। কয় তুমি যদি ভব নদীর নাবিক হবা, তুমি আমার কথা নেবা, এতটুকু নদী থেকে ভয় পাবা কেন, পার হয়ে যাও। কয় মাধব রে, তুই এই ভাগীরথীর নাবিক আর আমি ভব নদীর নাবিক। কয় ভব নদীর নাবিক
বুঝলাম। কোন সময় কারে কিভাবে পার করবো, কিভাবে পার করবো? কয় মৃত্যু মুখে পতিত হয়ে জীব যখন হারাম কথা রাম দীনবন্ধু রাম বলে আমায় ডাকে, তখন আমি তাকে পার করিনি। কয় তাই যদি হয়, তোমার নৌকায় পার হতে গেলে হারাম কথা রাম দীনবন্ধু রাম বলে তোমারে ডাকতে হবে। তুমি আমার কি বলে ডাকলে তাই কও দি। অমাধব, ওরে আমি মিথিলায় যাব, আমারে পার করে নে, আমারে পার করে নে। রাম কয় কি? কয় তোমার পার করব বলেই আমি কিন্তু এসেছিলাম, কিন্তু তোমারে পার আমি করতে পারছি না। কেন? কয় তুমি পার হওয়ার আগে কিছু কাঠরি আমার নৌকায় পার হয়ে গেছে, তারা আমায় করে মানা যে আমরা জাতিতে কাঠরিয়া। গিয়েছিলাম গৌতম মুনির কাননে কাষ্ঠন্বেষণে, দেখলাম দাঁড়িয়ে দূর হতে মুনি বেটা বসে আছে, গৌরবরণ দাঁড়িয়ে ভাসে, মানুষ হয়ে যাচ্ছে নীলবরণের পায়ে। বনে যত ছিল বৃক্ষ পাষাণ যাতে করে পদপ্রদান, সবই মানুষ হয়ে চলে যায়। মাধব তোরে করি মারা, খবরদার জনকে পার করিস না, তোর নৌকা যদি মানবী হয়ে যায়। আরাম আছে ডমডমনি দুইজনা, সম্বল মাত্র এই তরিখানা, তাও যদি মানবী হয়ে যায় কি করে খাবো তুমি কও বাবা? তোমার তো কোনো ক্ষতিটা আমি করিনি, আমার ক্ষতিটা তুমি করবা কেন? কয় সত্যি পার করবে না, ওপারে যেতে হবে। লক্ষণ বলছে আমার খিদে লাগিয়েছে জানো, তুমি পার করে দাও। মাধব কয় তোমার চরণধুলিটা বড়, চরণধুলিতে পাশানি মানবী হয়ে গেছে শুনেছি আমি, তুমি আমার কাছে আসো দিকে দিকে। রামচন্দ্রের কোলের কাছে টানিয়ে নিয়ে কোলের পরে বসাইয়ে নিজের হাতে পায়ে জল দিয়ে ধুইয়ে দিচ্ছে আর নিজের আঁচল দিয়ে মুছাচ্ছে। ভেবে দেখুন সেই সময়ের কথাটা গো, সেই সময়ের কথাটা কতবার ভেবে দেখুন। কোলের পরে বসাইয়ে হাতে করে জল নিয়ে রামচন্দ্রের চরণ ডলে ডলে ঘষে ঘষে ধুইয়ে দেয় আর আঁচল দিয়ে মুছায়, আর ধুলি জন না থাকে ওই জায়গায়। চিন্তা করেন ভাবিয়ে কথাটা। তারপরেও কয় তোমার ওই পায়ের দোষ, সর্বনেশে চরণ। কয় সত্যি পার করবে না? কয় বিচার করতে দাও। লক্ষণে ডেকে কয় লক্ষণ খাবার কথা বলতেছো বারবার, এখন শোনো আমার কথা দাও, নৌকার মাছ তুলে যেয়ে বসে যাও। আর বুড়ো মুনি নৌকার মাঝখানে গুড়োর পরে যেয়ে বসবো, তুমি নড়বা না, জল ফেলবা। হে গুরু আশ্রমে গেলি কাজ আছে, কাজ করে কাটিয়ে। বুড়ো মুনি নৌকার মাঝখানে গুড়োর পরে যেয়ে বসবা, তুমি নড়বা না, জল ফেলবা। কয় রামচন্দ্র তোমারে নিয়ে বাদিছে যত জ্বালা, তোমারে কি করে পার করি তাই কদি। কয় কোনো উপায় নেই। কয় উপায় একটা আছে। কয় কি? কয় আমার কোলে বসে তুমি পার হতেই পারবা, চরণ বাইরে থাকবে, তোমার পাশে আমার কোলের পরে থাকবে। কেননা তোমার ওই সর্বনিশে চরণ যদি আমার নৌকার গায়ে লাগে, যদি মানবী হয়ে যায়, ওই সর্বনিশে চরণের ছায়ায় যদি নৌকা মানবী হয়, খবরদার সর্বনিশে চরণ যেন নৌকার গায়ে লাগবে। এইভাবে পার হতেই পারবা? কোলে বসে থাকবা, চরণ বাইরে থাকবে, ঝুলে থাকবে। কয় পারবো। কয় তালি আসো। দেখেছেন ওরে কোলে দেব শেষে হরি চরণ জ্বালা ওরে মকর বাহিনী গঙ্গা বলে আমার সময় চলে যায়। কোলে দেব শেষে হরি ওরে মকর বাহিনী গঙ্গা বলে আমার সময়। ওরে যেই মাত্র রামচন্দ্র কোলেতে বসিল, ওরে যত ছিল তার ত্রিতাপ জ্বালা সকল দূরে গেল। ওরে ধীরে ধীরে বেয়ে চলেছে ডমেরি নন্দ, ওরে কিছু দূরে যেয়ে মাধব করে নিরীক্ষণ। মকর বাহিনী গঙ্গা রামচরণ মাথায় করে নিয়ে ভেসে চলেছে। কিছু দূরে যে লক্ষ্য করে দেখতে পায় জলে লাল লাল হয়ে যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে লাল লাল। কয়ারাম তোমার কুমিরে ধরেছে, পাউটাও যাওয়াই হোক, পাউটাও পাউটাও কুমিরে ধরেছে তোমার।
রামচন্দ্র ডেকে কয় ওটা কুমির না। কুমির না? কয় না। কয় কি? কয় মকর বাহিনী গঙ্গা। কয় এখানে কেন? কয় ওই গঙ্গা আমার চরণে উৎপত্তি। বৈকুণ্ঠ থেকে যখন এসেছিলাম গঙ্গা আমায় বলেছিল, প্রভু গো, কবে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে বলো? তোমার চরণে আমার জনম, তোমার চরণে বিনে আমি তো থাকতে পারি না, কোথায় দেখা হবে বলো? বলেছিলাম, গঙ্গে ত্রিতায় যে ভাগীরথীর জলে তোমার সঙ্গে আমার দেখা হবে। সেই ভাগীরথীতে গত রাত্রি স্নান চলেছে, কিন্তু এই কুম্ভ মেলার স্নান কিন্তু সেখানে চলছে। গঙ্গা যমুনা ভাগীরথী, গঙ্গা যমুনা সরস্বতী সেই এক জায়গায়। সপ্ত নদীর মোহনা, ত্রিমোহনার পরে স্নান চলছে মহাকুম্ভ মেলা 144 বৎসর পর। সেই ভাগীরথী নদী কয় আমি বলেছিলাম ভাগীরথী নদীর জলে তোমার সঙ্গে আমার দেখা, আমার চরণ জলে ধৌত হচ্ছে কিনা? তাই গঙ্গা এই অবসরে আমার চরণটা মাথায় করে নিয়ে চলেছে। কয় তাই যদি হয় এত রক্ত কেন? কয় রক্ত কেন বুঝলে না? কয় না। কয় গঙ্গা মকর বাহিনী রূপী তো, ওর দেহটা অতি কমল, অতি নরম। তোমার ওই বৈঠার ঘায়ে না ওর দেহটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, এই জন্য ওর দেহ হতে এই রুধির বেরিয়ে আসছে। সেই রুধির এই মাধব কয় বাবা, তুমি কত ভালো, তোমার বাবা মা কত ভালো, ভালো লোক না হলে ভালো বাচ্চা কাচ্চা হয়। কয় আমি মকর দেখলাম, গঙ্গা দেখলাম, কলে আমার হরি মকর দেখলাম। রাধে 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 বলো। আমি মকর দেখলাম, গঙ্গা দেখলাম, কোলে আমার হরি মকর দেখলাম। রাধে রাধে রাধে। এই পুণ্যেই বৈকুণ্ঠে যাব হো, মুখে বলি হরি। আমি এই পুণ্যেই বৈকুণ্ঠে যাব, আমি এই পুণ্যে বৈকুণ্ঠে যাব, মুখে বলি হরি। কুলছা দিয়া মাধব তখন দিগ বরাবর বায়, কুলছা রামচন্দ্র ডেকে বলে, মাধব আমার সময় বইয়ে যায়। রে রামচন্দ্র কিরাম হাওয়া আছে কিনা, ভিড়িয়ে দে না তরি, ভিড়িয়ে দে না বলে দিগি বরাবর আর বাইস না তীরেতে তরি, ভিড়িয়ে দে না। মাধব তরি লাগিয়ে দিয়েছে। যেই তরি লাগিয়ে দিয়েছে, তিনজন নেমে সচ্ছর করে হেঁটে চলে যাচ্ছে। মাধব নৌকাখানটা ধরে এক টান দিয়ে চড়ার পরে তুলে দিয়েছে, দিয়ে বইটাটা হাতে করে নিয়ে কয়, সেই তো পয়সা নিলাম না, পার করে দিলাম। ছেলে দুটো না ভারী ভালো, ওরা ভারী ভালো, সেই তো পয়সা নিলাম না, ওরা যদি আবার আসে না, আমি ওদের সঙ্গে এইভাবে যুক্তি করতে যাব না। আবার আসলে না আমি পার করে দেবো, আবারও যদি আসে আমি পার করে দেবো, আবারও যদি আসে আমি পার করে দেবো।
যুক্তি করব না। কিছু দূরে যেতে না যেতে লক্ষণ ডাক দিয়ে বলেছে রামচন্দ্রের কাছে, দাদা, বলেছে কি, ওই জগতের বুকে কতজন রে কত কিছু দিলি, আর ভাবের ভোলা মাধব বাৎসল্য প্রেমে তোমাকে কোলের ভিতরে বসিয়ে এক হাত দিয়ে বুকের সঙ্গে আঁকড়ে ধরে রেখে এক হাত আর একখানা পা দিয়ে এত বড় একটা নদী তোমায় পার করে দিল দাদা। ওরে তুমি কিছু দিলে না, কতজন রে কত কিছু দিলে, আর ও অভাগা বলে ওরে কিছু দিলে না। হ্যাঁ, রামচন্দ্র ডেকে কয়, লক্ষণ তুই বলছিস? বলছে, দেও না দাদা, ও হতভাগা বলে ওকে ফেলে দিও না দাদা। কত ভালো তোমায় বাসা, তুমি ভেবে দেখো, তোমারে কোলের পরে বসাইয়ে এক হাত দিয়ে বুকের সঙ্গে চাপিয়ে ধরিয়ে এক হাত আর একখানা পা দিয়ে এত বড় একটা ভাগীরথী নদী তোমায় পার করে দিল। হ্যাঁ, কয় লক্ষণ, দয়াল নিধি রামচন্দ্র করিল করুণা, দয়াল নিধি মাধবের ওই কাষ্টের তরি হইয়ে গেল সোনা, আয়া মাধবের ওই মাধব সোনা তো চেনে না, ওরে কাষ্টের তরি হলো সোনা, সোনা তো চেনে না। মাধব পিছনে ফিরে দেখতে পায় নৌকায় কেটে আগুন দিয়ে গেছে, জল ছিটাচ্ছে, ডাক দে কয়, রাম ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। রাম ফিরে আইছে, ফিরে আসার পরে বলছো, রাম এত কষ্ট করে কোলে বসাইয়ে এত বড় একখানা নদী তোমারে পার করে দিলাম, যাওয়ার কালে নৌকা খান্ডা তুমি আগুন দিয়ে গেলে, তোমার এই দয়া হলো? হ্যাঁ, রামচন্দ্র ডেকে কয়েন, আমি তো আগুন দেয়নি, স্বর্ণবর্ণময় করেছি, তুমি ওর গায়ে হাত দিয়ে দেখো, ও দাহিকা শক্তি নেই, ও শীতল, হাত দিয়ে দেখো, সোনার তরি, হাত দাও। মাধব হাত দিয়ে দেখে ভারী ঠান্ডা, ভাই বাহ, খুব ভালো। কার গাতে কখান সোনার তরি থাকে রে? হ্যাঁ, আমার সোনার তরি দিয়েছে, 4 টাকা ব্যাপার নাই, তুমি ভালো, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমি ভালো, তুমি যাও 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 বাবা যাও। কিছু দূরে যায়, আবার ডাক দিয়ে কয়, আরাম ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। মেজাজদের সঙ্গে ডাকতেছে মাধব, কয় ফিরে এসো। আবার যেই ফিরে আইছে, কয় রাম, কয় কি, কয় জীবনে এর আগে কারো ক্ষতি টতি করিস না, এই সর্বপ্রথম আমারে ধরা করলে। কয় কেন? কয় এমন কথা কেন? কয় বাড়ি আমার কুড়িয়ে ঘর, ঘাটে সোনার তরি, বয়স হয়ে গেছে, এই বিচার করে করিস তো। আরাম বুড়ো বয়সে মায়ের খাবাইয়া মার বাতাই না, একবার ভাবে দেখিস? ওরে করল প্রভাতে রাজা এসে আমার, ওরে আমার হাতে লাগাবে দড়ি, বলবে কোথা হতে সোনার নৌকা আনলি চুরি করি রে। কয়রাম বুড়ো বয়সে মার খাওয়াইয়ে মারবা কেন? তোমার তো কোনো ক্ষতিটা আমি করিনি, তাই না বাবা? আমার ক্ষতিটা তুমি কেন করবা? এক কাজ করো, আমার যা ছিল তাই তুমি আমাকে দিয়ে যাও বাবা, সোনার তরি আমায় দিতে হবে না, তুমি নিয়ে যাও, আমি কিছু মনে করব না বাবা, তুমি নিয়ে যাও। রামচন্দ্র কয়, সোনার তরি তো আমি দেয়নি। কে দিল? কয় লক্ষণ আমায় বলেছিল, লক্ষণের মনের আশা
আমি তোমায় কিছু দিই, তাই তো দিলাম। তা ওটা তো লক্ষণের মনের আশা, সোনার তরী দিলাম। আমার মনের আশা কি জানো? একবার যখন তোমার ঘাটে সোনার তরী বেঁধে দিয়েছি, ওই তরী এখান থেকে আমি আর নিয়ে যাব না। সোনার তরী রাখতে আমি তোমার সোনার প্রাচীর করে দিলাম। তাই ওরাম সোনার ঘরে সোনার তরী, বয়স হয়ে বুড়ো হয়ে গেছি, কয় আশীর্বাদ করলাম তোমরা নূতন যুবক যুবতী হও। কয় ওরাম তাও নাই হলো, ভালো কথা। সোনার ঘর সোনার তরী, নূতন যুবক যুবতী হলাম। ওরাম কয় কি? কয় সারাদিন খেওয়া বাইয়ে ঘরে যেয়ে কি না খাইয়ে শুয়ে থাকবো? অদ্য গৃহে তন্ডুল নাস্তি, সোনার ঘরে না খাইয়ে শুয়ে থাকবো? কওয়া বাবা। কয় লক্ষ্মীকে চির অচলা করিয়ে তোমার ঘরে আমি বাঁধে রেখে গেলাম। কয় লক্ষ্মী রে, চির অচলা করে তোমার ঘরে আমি বেঁধে রেখে গেলাম। কয় এই জন্যই তোমারে দয়াল কয়। এত দয়া তোমার, এত দয়া। ছুটে চলেছে মাধব, ধুলায় পড়ে কাঁদছে। মাধবের রমণী ঘরে যিনি, দেখতে পায় সোনার প্রাচীর, জীবনে তো দেখেনি, মনে করেছে বাড়ি ঘরে কে আগুন দিয়ে চলে গেছে। ছুটে আসছে খেওয়া ঘাটার দিকে, যে মাধবরে ডেকে নিয়ে আসি, বাড়ির অবস্থা এরকম হলো কেন। ছুটে যাইয়ে দেখতেই পায় মাধব তো ধুলায় পড়ে খাচ্ছে। হারাম কোথারাম বলে ধুলায় পড়ে খাচ্ছে। দেখতে পায় এক রমণী ছুটে চলে যাচ্ছে। ওই যে লক্ষ্মীরে দিয়ে গেছিল সেই লক্ষ্মী মনে হয় চলে যাচ্ছে। মাধব ডাক দেখো, ও মা, মা তুমি চলে যাচ্ছ কেন? আমার যাতে দেরি হয়েছে বলে তুমি চলে যাচ্ছ? নাই, তুমি যাইয়ে না, যাইয়ে না, আমি যাচ্ছি। ও এ তুমি কে গো? আমার ডমনী। ও ডমনী, এত সুন্দর তুমি কবে বা হলে, তোমাকে দেখে আমি নিজে ভুলে যাই। এত সুন্দর তুমি কবে বা, এত সুন্দর তুমি কবে বা হলে। কয় মাধবী রে, সকালে তো খের তুই বলেছিলি না সোনার মানুষ। সোনার মানুষ নয় রে, কি জানিস? কয় কি? কয় অযোধ্যায় দশরথ পুত্র শ্রীরাম লক্ষ্মণ, রামকে আমি কোলে বসাইয়ে নদী পার করে দিয়ে দিয়েছি। সেই রাম সোনার তরী, সোনার বাড়ি, সোনার, তুই নূতন যুবতী, আমি যুবক, লক্ষ্মী অচলা করে ঘরে বাঁধা সেই রাম দিয়ে গেছে। মাধবী কয় সেই রাম তোমারে দিয়ে গেছে? কয় হ্যাঁ। কয় তোমার সঙ্গে দেখা করে গেছে? আমার সঙ্গে একটা দেখা করে গেল না? হ্যাঁ, তোমার কোলে উঠে বসে পার হয়ে গেল। আমি নারী বলে আমি এত হতভাগী যে আমার সঙ্গে একবার একটু দেখা করে গেল না। সকালবেলা উঠে ওর মুখটা আগে আমি দেখেছিলাম। ওর জন্য শক্ত কথা শুনলে আমি শুনেছি, তো আমার সঙ্গে ও একবার দেখা করে গেল না। আমি এত জগতের বুকে এত বেশি। মাধবী ডেকে কয়, রাম, প্রভাতে উঠে তোমার মুখ আগে আমি দেখেছিলাম, আমার সঙ্গে তুমি দেখা করে গেলে না। আমার সঙ্গে না দেখা করে গেলে তোমার সীতার সঙ্গে তোমার দেখা হবে না। ধুলায় পড়ে মাধবী কাঁদছে, বলে বলে রে ওরে ওটা মোদি কান্দে, বলে তুমি কোলে এসো, তুমি কোলে এসো, ও কোলে এসো, ও তুমি জগব বন্ধু বলে দাসের করিলে দয়া, কেন এই দাস
দাসিরি হলে এবার রামচন্দ্র দেখে বলে লক্ষণ লক্ষণ আমি চলিতে এ না বাড়ি ওরে আমাকে ডায়া কিসে আবার ওরে ওই না ডমে হেরো ও সুন্দরী লক্ষণকে বললেন লক্ষণ তুমি গুরুদেবকে নিয়ে এখানে একটু বসো লক্ষণ আমি হতভাগীর সঙ্গে দেখা করে আসি নইলে ওরে চোখের জলে আমার চলার পথ বিচল হয়ে যাচ্ছে রামচন্দ্র যখন দমনের সম্মুখে যেয়ে দাঁড়ালেন দমনের দিকে বলেছে আমায় ডাকছিস কেন কই কোলে এসো কোলে এসো ও তুমি দুর্ভাগ আলো ওরে দাসের করিলে দয়া কেন এই দাসিরি হলে দমনি ডেকে কয় দমনি ডেকে কয় আরাম কয় কি কয় সোনার তরি সোনার বাড়ি নূতন যুবক নূতন যুবতী হয়েছি জগতের বুকে নারী হয়ে জন্মালে প্রত্যেকের মা হওয়ার একটা বাসনা থাকে আরাম সব নিয়ে যাও সন্তানের তুল্য কোন ধন মায়ের হয় না সন্তান তুল্য ধন মায়ের থাকে না হয় না সন্তান ধনে যে ধনী হয় অন্য কোনো ধনের প্রয়োজন তার নয় একটা সন্তান আমায় দাও না বাবা কেউ পিছন থেকে আমাকে মা বলে ডাকুক নারী হয়ে জন্মালে এই বাসনাটাই থাকে পিছন থেকে আমায় যেন কেউ মা বলে ডাকে আমার কেউ না কেউ থাকে তেও না রামচন্দ্র ডেকে কয় মা তুই যখন যে মুহূর্তে যেখানেই ডাকবি আমি তোর কোলে এসে বসবো আমি তোর ছেলে আমি তোর সন্তান দমনের মনোবাসনা পূর্ণ করে তিনজন একত্রিত হয়ে মিথিলার বিকে উপরে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব জয় জয় দশরথ নন্দন রাজা রাম রাঘব মুখ পরমেশ্বর রাম দশরথ নন্দন জয় জয় কৌশল্য নন্দন রাজা রাম রাঘব মুখ পরমেশ্বর রাম কৌশল্য নন্দন তুলসী পুষ্প শালগ্রাম রঘুপতি রাঘব রাজা তুলসী পুষ্প জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম এই